প্রশ্নগুলো সব থেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, কারণ সুপ্রিম নজরে চাকরিহারারা। যোগ্য আর অযোগ্যদের ফারাক করতে হবে, আর এই যোগ্য অযোগ্যদের ফারাকের জায়গাতে একের পর এক বিস্ফোরক মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতির। যেমন ওয়েমার শিট নিয়ে তিনি প্রশ্ন করেছেন, তেমন সিস্টেমেটিক ফ্রডের কথাও আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে। এই সিস্টেমেটিক ফ্রড, সুপার নিউমেরারি পোস্ট নিয়ে কটাক্ষ। 2016 প্যানেল, 2022 কেন সুপার নিউমেরারি পোস্ট তা নিয়ে কটাক্ষ। 19,000 চাকরিহারারা তারা নাকি যোগ্য, তারা কেউ সাদা খাতা জমা দেয়নি। এসএসসির তরফ থেকে কার্যত 27,000 নিয়োগ যা অবৈধ, অযোগ্যদের নিয়োগ হয়েছে, কার্যত এসএসসির তরফ থেকে মেনে নেওয়া হয়েছে। কিন্তু এখানেও অনেক প্রশ্ন, যেখানে ওয়েমার শিটের কোনো মিরর ইমেজ নেই, যেখানে কোনো রকম কোনো আরটিআই এর কোনো রকম কোনো নথি নেই, সেখানে দাঁড়িয়ে এই চাল আর কাকর কি করে তারা আলাদা করলেন, এই প্রশ্নগুলো উঠছে। কিন্তু এখান থেকেই ইন্দ্রনীল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছে, আমি ইন্দ্রনীলের কাছে যাব যে চাকরি হারাদের অনশন। ইন্দ্রনীল, সিস্টেমেটিক ফ্রড, শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, কি বলছেন তারা? একদমই, দেখো তারা অনশন চালাচ্ছেন, আমি একটুখানি তাদের সঙ্গে আগে কথা বলে নেব। সুপ্রিম কোর্ট বলছে সিস্টেমেটিক ফ্রড, তাদের পর্যবেক্ষণ কি বলবে? দেখুন, সুপ্রিম কোর্ট পুরো বিষয়টা শোনানোর পর এরকমই কিছু বলবেন, সেটাই খুব স্বাভাবিক। কারণ ফ্রড মানে বিশাল ফ্রড, স্তরে স্তরে ফ্রড। এই যে নিয়োগটা হয়েছে, নিয়োগ প্রক্রিয়াটা ওনারা একটা প্যানেল বের করলেন, যারা আমরা কি জানি পরীক্ষা হয়, যারা উত্তীর্ণ হয় তারা থাকেন, যারা অনুত্তীর্ণ হন তারা প্যানেলে আসেন না, এটা খুব স্বাভাবিক। কিন্তু তার বদলে কি হলো না, কেউ শূন্য পেয়েছিল তাকে পাইয়ে দেওয়া হলো কত, 55। কেউ ফাঁকা ওএমআর জমা দিয়েছে, সে দেখা গেল 42। এরকম ভাবে আরো কেউ, কারোর র্যাঙ্ক হয়তো ছিল 50-এ, সে চলে এলো 2 নম্বরে। এরকম ভাবে 17 রকম ভাবে দুর্নীতি হয়েছে, অলরেডি জানা গেছে। আর কি বলবেন, স্তরে স্তরে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতিতে ভরে গেছে। সিস্টেমেটিক স্ক্যাম না তো কি, এটা যদি ফ্রড না হয়, ফ্রড আর কি হবে? এক প্রকার মেনে নিচ্ছে 7,000। হ্যাঁ, মেনে নিতে হবে, আজ নয় কাল মেনে। মিথ্যা কথা বেশি দিন, মিথ্যার পাহাড় বানানো যায়, মিথ্যার পাহাড় তৈরি করা যায়, কিন্তু মিথ্যার পাহাড় বেশি দিন টেকে না। সেটাই আজ এসএসসিকে স্বীকার করতে হবে যে আমরা যারা এই সত্যকে আঁকড়ে ধরে আজও সেই প্রথম দিন যেদিন থেকে পরীক্ষায় বসেছি সেই দিন থেকে পড়াশোনা করে গেছি, পড়াশোনা করে তবে গিয়ে পরীক্ষাটা পাশ করে এসেছি, পড়াশোনা করে গিয়ে ইন্টারভিউ ফেস করেছি, অনেক টেনশন, অনেক ভয় নিয়ে আমরা এই জায়গাটা উত্তীর্ণ হয়েছি, এবং সেই কোনো সত্যকেই মেনে নিয়েছিলাম। আজও সেই সত্যর খুঁটি ধরেই আমরা আঁকড়ে বসে আছি। এই যে অনশনের 6 নম্বর দিন, আজকে শরীর ভীষণ ক্লান্ত, দুর্বল, বাড়িতে সবাই চিন্তিত, কিন্তু কি করব, সেই সত্যকে আঁকড়ে। আমরা সবাই জানি যে সত্যের রাস্তাটা খুবই কঠিন, এটা চিরকালের, এবং সেটা আমরা হাড়ে হাড়ে বুঝতে পারছি যে সত্যের রাস্তাটা কত কঠিন। কিন্তু যাই হোক, আমরা সেই সত্যের রাস্তাতেই থাকবো। আর এসএসসিকেও তাদের সেই মিথ্যার মুখোশটা খুলে বেরিয়ে আসতে হবে। এসএসসিকে জানাতে হবে, দিতে হবে সেই যোগ্য তালিকা, সেই যোগ্য প্রার্থীদের তালিকা, যাতে ভবিষ্যতে আমাদের নিয়ে আবার এই আদালত আন্দোলন এই নিয়ে আমাদের টানাপোড়েন শুরু না হয়। আমাদের জায়গা হচ্ছে পরিষ্কার কথা, আমাদের জায়গা ক্লাসরুমে। আমি যদি আমার কথা বলি, আমি আমার পড়াশোনা উচ্চ মাধ্যমিক হওয়ার পরেই সাধারণত একটা ছেলে বা মেয়ে নিজের ক্যারিয়ার তৈরি করতে শুরু করে, আমিও করেছিলাম, যে আমি এই রাস্তা ধরে এগোবো, এই পড়বো, এবং তারপর এসএসসি একটা বিশাল বড় পরীক্ষা, পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী নিজের ক্যারিয়ার তৈরি। বেশ কিছু পর্যবেক্ষণও কিন্তু সুপ্রিম কোর্ট। দেখুন, আমাদের ভারতের বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা আছে। এসএসসি যা যা দুর্নীতি করেছে, আজ রাজ্য সরকারও গেছে, মধ্যশিক্ষা পর্ষদও গেছে, তারা প্রত্যেকেই নানা রকম বিষয় উত্থাপন করছে, আমার যেটুকু কানে আসছে, এবং তাদের মধ্যে একটা প্রচেষ্টা আছে নিজের ক্যাবিনেটকে তারা বাঁচাবে। এমনিতেই এখন একটা ভোটের মরশুম চলছে, এবং তারাও জানে যে
দুর্নীতি কোন লেভেলে হয়েছে এবং কারা কারা, এই যে আগের দিন হাইকোর্ট একটা তার রায় বলেছিল যে এখানে কারা, শুধু তারা যে প্যানেল বাতিল করেছে তা নয়, তারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে এই দুর্নীতির সঙ্গে কারা কারা যুক্ত তাদের তদন্ত করতে হবে, সিবিআই তদন্ত, সেটাতে তারা স্টে নিয়ে এসেছিল। একদমই একদমই সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণের কথাও কিন্তু বলছেন। আমি আরও একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা করব, আরও যারা রয়েছেন অনশনকারী তাদের সঙ্গে একটুখানি কথা বলে নেব। কি বলবেন আজকে এই সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, যে এই যে পর্যবেক্ষণগুলো উঠে এলো, কি বলবেন? দেখুন, আমি অবশ্যই সুপ্রিম কোর্টের ওপর সবসময় আমাদের ভরসা আছে, এই দেশের বিচার ব্যবস্থার ওপর ভরসা আছে, কারণ আমরা জানি যে এখানে যারা দোষ করেনি তাদের শাস্তি তারা শুধু পাবে, এটা কখনোই বিচার ব্যবস্থায় হবে না। কিন্তু বারবার হাইকোর্টে তথ্য চাওয়া সত্ত্বেও যেহেতু এসএসসি ইচ্ছাকৃতভাবেই একদম উদ্দেশ্যপ্রণীতভাবে তারা তথ্য দেয়নি যোগ্যদের, এবং সেই জন্য আমাদের ওপরে আজকে প্রকোপ এসে পড়েছে বা আমাদের পুরো প্যানেলটা ক্যান্সেল হয়েছে। সেখানে আজকে সুপ্রিম কোর্টে যে থাপ্পড়টা পড়েছে এসএসসির গালে এবং তৎসহ আমাদের রাজ্য সরকারের গালে, যে তারা নিজেদেরকে তো বাঁচানোর চেষ্টা চলছে, একদিকে যারা মন্ত্রিসভার মন্ত্রী রয়েছে তাদের, যারা সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছে, ক্রিয়েট করেছে, তাদের জন্য স্টে অর্ডার নেওয়া হয়েছে আমরা দেখেছি, কিন্তু আমাদের জন্য আগের দিন প্রথম শুনানির দিন একেবারে ইন্দ্রনীল, সেক্ষেত্রে আপাতত তোমাকে ধন্যবাদ জানাবো। রাজ্যের গালে, এসএসসির গালে সুপ্রিম থাপ্পড়, এমনটাই চাকরিহারারা যারা অনশন করছেন তারা বলছেন।